ভাই, সাগরের অবস্থা তো ভালো না। তাছাড়া অবরোধ চলে, বাইরে সাগরে নামতে। আমরা তো জেলে কাজ করি, যদি সাগরে না নামতে পারি তাহলে কিভাবে কি আমাদের সংসার চলবে, কিভাবে কি আমাদের দিনকাল কাটবে, একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। আর তাছাড়া কিছুদিন আগে তাছাড়া তো মারা গেল, টাকার অভাবে চিকিৎসা করতে পারলো না। ভাই, তোমার অবস্থা কি রকম, তোমার কিভাবে দিনকাল চলে? তুমি যে আব্বার কথা কইছো ভাই, কি কম দুঃখের কথা। আব্বাই যে কত কষ্টে করে যে মরতে, একমাত্র তো তুমি ভালো করেই জানো। এখন তুমি তো আমার লগে আসালা কেমনে কি মারা গেছে। আব্বাই মারা গেছে চিকিৎসার অভাবে মারা গেছে, ওটা কোনো কিছু নয়, কিন্তু আব্বাই যে না খাই যে মারা গেছে ভাই, এটা মনে অনেক কষ্ট পাবে হয়ে গেছে। এই কষ্টটা কার কাছে কম ভাই, কোয়ার মতন নাই। মোটামুটি সাইফুলের লাগে সম্পর্ক আসলো একটা হালকা পাতলা একটা কালারিং হয়েছে, তুমি কিন্তু জানোই কি হয়েছিল। কারণ ওর কাছে যদি সাহায্য চাইতে মানলে ওই তুমি সাহায্য করতে পারছি, কিন্তু যেই আমি ভুল করছি, ভুলের কাছে কেমনে আমি মুখ খুললে কথা কই। ভাই, ওই সাইফুলের মতো দেখা যায় না? ওই তোর সাইফুলের আরে ভাই, সাইফুল ভাই কেমন আছে? কেমন কালে তোর অনেক দেখলাম ভুল তো ভালোই হয়ে গেছে। এখন তো আমার বাপ করে তোর কাছে যাবে করে না একটা। আরে না, কি বলতে বলবো বলো ভাই, কি অবস্থা? চাচাজি কেমন আছে? বাজার সময় কেমন আছে? কি কমু, আবু তিবাটা কিছুদিন আগে মারা গেছে, ডাক্তার খেয়ে গেছে। তোর লাগে তো কই নাই, তোর নাম্বারও নাই। তুই যে এখন যে একটা ভোট পেলাম, ওই ভুলের কারণে তোর কাছে ঠিক করতে পারিনি, লস যায়। আরে তুই তো আমার একটা ফোন দিবি, আর কি অবস্থা তো দিতে দেবো। ওই আপাই মারা যাওয়ার পরে কিছুদিন পর ও পাগল হয়ে গেছে, পাগল হয়েছে তো হয়েছে। আর অনেক ডাক্তার ডাক্তার দেখাইছি, কিন্তু কাজ হয় নাই, তারপরে ও ডাইরেক্ট মারাই গেছে। যাই গরু ধরে তো রাস্তার কুলে বাঁধে থুই হয়েছি, গরু তো একটু পানি খাওয়ান লাগে, দুপুর হয়ে গেছে, গরু একটু পানি খাওয়াই যায়। কিরে মানে সাইদুলের বোন না? সাইদুলের বোন মানে সাইফুলের লোক কি করে? এটা তো সাইদুলের কাছে জিজ্ঞেস করতে হইবে। সাইদুলের কাছে একটু ফোন দিয়ে। হ্যালো সাইদুল। হ্যাঁ আছো কই? আছি তো বাসায়। কি খবর? তোমার কাছে তো একটা কথা ছিল। কও কও। ফোনে কমু না তুমি কাছে আবা? না না, ফোনেই কও, আমি ব্যস্ত আছি। ফোনেই কই, তোমার বোন সাইফুলের কাছে কি করে? তোমার বোন তো সাইফুলের কাছে এখানে ভাইয়া ফষ্টি নষ্টি করতে আছে, এটা তো খারাপ। তুমি কি কও? তোমার মাথা মাথা ঠিক আছে? সাইফুল হইছে আমার ঘনিষ্ঠ একটা বন্ধু, তুমি সাইফুলের নামে বদনাম কও, এই জিনিসটা তো খারাপ। তোমার লগে সম্পর্ক আছে আমার, এটাই তো অনেক। আর তুমি তো দূরে ভাইয়া দেখো না, আমি তো দেখছি। তুমি যদি আইতে তো তুমি দেখতে পারতা, একটু আইতে। আছো কোন জায়গায় তুমি? এটা সঠিক কও। আমি আজকে তুমি তো যা কইছো মাথা মাথা তো খারাপ মনে লেছে। আছো কোন জায়গায়? চালু কও। আছি আমি পার্কের সামনে আছি। পার্কের সামনে? তো আরো দুজন কি পার্কের সামনে আছে? পার্কের সামনে আছে। আচ্ছা তুমি তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই জায়গায় থাইকো না, তুমি চলে যাও। মানুষে দেখলে আমার আর মান সম্মান যাইবে। তুমি দেখছো তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাই আমি যাইতেছি, তুমি আইয়া হেবে দেখে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গেলাম না নাকি? আচ্ছা আচ্ছা, যাও যাও। ঠিক আছে। কি শুরু করছে? বন্ধুর মধ্যে কি ফাটল ধরাইবে নাকি? ও বলে সাইফুলের লাগে বলে আমার বোনেরা দেখছে। ও কি শুরু করছে এগুলা? আজকে যদি দুলাল মিথ্যে কথা কয়, ওর একদিন কি আমার একদিন। কি সুন্দর কি শুরু করছে ও, পাগলামি আল্লাহ জানে। দুলাল তো ঠিকই করছে, ও
ওরা দুজন তো এখন ওই জায়গা যাই তাই গো নিজে তোর কাছে তো মেয়েরা আসে এটা তোর বোনের মতন তুই এটা কি করলি কি করবো সেটা এটা ভুল এটা তোর কাছে কিভাবে ভুল মনে হয় বন্ধু তুই একটা কাজ কর তোরা আমার এখন দেখতে পারলাই না তুই কোনটা আমার কাছে দাম তুই এই দেখতে দাম আরে ভাই ডাক্তার কি তোর আমি ধাক্কাই তুই যে কাজ করছিস তুই তো তোর মায়ের কাজ করতো তুই তো বন্ধু থেকে তোর আমি ছেড়ে দিচ্ছি তুই যা আজ থেকে তুই যাস এখন তার আগে প্রথম দিলাম তুই যাস আর দেখো তোর আজ থেকে তোরা আমার লগে সম্পর্ক কিন্তু এই দিকে শেষ তুই কোনো সময় আমার ফোন দিবি না আর তোর ভাইয়াদের আমি দেখি না তুই যা বল তুই যা তুই যা তুই যা আসলে আর তোর কি খবর মাই তোরে লাই দিতে তোর মাথায় উড়ে লাগছে না বাড়ি নিয়ে লই মাই তোরে লাই দিতে দিতে মাথায় উড়ে লাগছে না তুই মনে করছিস কি তোর কেউ শাসন করবে না বাড়িয়ার তোর রাস্তাঘাটে মারবো না তোর অপমান করবো না তোর বাড়িয়ার তোর আজকে বাড়ি নিয়ে এলি আস হ্যাঁ বন্ধু কি খবর শুনলাম কিছুদিন আগে তো এলাকায় অন্তর দিলে তারপর দিলে শোনা পাস নাই তাও তো এটা পাইছি কেমন দেখি আমার নামে তো এটা ভুল হয়ে রয়েছে নাম হয়েছে খাইদু তোমার কার্ডে যে নাম হয়েছে শহীদু এইটাতে আমি আর তাও খোঁজ পাই নাই কিছু মাস কি সাহায্য করতো যারা 80 দিন চাল পাইছে এরা যদি 80 দিন নামই আর কিনতে নিত আর যারা পায় নাই হাকো যদি দেওয়া যায় তোমার বৃষ্টিতে ডাক্তার দিতে দেয় তাহলে তাই জন্য পাইছে তাই জন্য পাইলে তো দেখা যায় আমার হয়তো না খাই আর পড়া লাগছে না তুই বলছ আমি অনেক কষ্টে কথাটা কইছি কিন্তু কার কাছে কমু তুই দেখা যায় তোর আপা একটু মান্য কোনো লোক আছে তুমি যদি এই জিনিসটা ঘাটাঘাটি করো বন্ধু তাই একটু ভালো হয় সেটা তো দেখতেই দে তোর সেটা আর ভাই সাগরে আমরা ছোটকাল থেকে সাগরে জাল ভাই অথচ আমরা জাল লিখে চাল কই না যা সাগরে জাল না ভাই হেরা জাল লিখে চাল কই তাই বন্ধু রোদে থেকে কি করবো তাহলে তুই একটা কাজ কর তুই বাড়ি যা তুই একটা বিয়ে করে একটা বিয়ের একটা সিদ্ধান্ত দিবি আমারে বিয়ের সঠিক একটা সিদ্ধান্ত দেবেন আমার আচ্ছা তাহলে তোরা যা আমি বিকেলে মেম্বারের বাসায় তো বলেই যাবো না তাইয়া দেখবো না বিষয়টা কি করা যায় তাহলে ও বাসায় যা ও বাসায় যাক আমরা ভালো থাক তোরা আচ্ছা ঠিক আছে বন্ধু ভালো থাক তোরা মেম্বার বাড়ি সামনে তারটা দিয়ে মনে পড়ে আগে পেপারের কথা কই যাই কথা তো যাও এটা কত কষ্টে খাই একমাত্র আমরাই তো জানি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ বসো হ্যাঁ বসো কি হঠাৎ করে আমার বাড়ি আইসি আমরা বাসায় এই এলাকার মানুষ অসুবিধা আছে চাল টোল পায় না সুযোগ সুবিধা পায় না সবাই না খাই দেয় কিরম কি এলাকায় করলে হইবে এগুলো একটু কম শুনি মোরাও না আমি একটু কথা কইতে চাই কথাটা হইলো আমার কিছুদিন আগে আমার বাবা মারা গেছে আপনি তো ঠিকই করে জানেন ভালো করে জানেন না আপনি আমার আব্বাই যে না খাই যে মারা গেছে ওই যে ভালো করে চিকিৎসা করাইতে পারি নাই করতে পারি নাই আপনি তো সবকিছুই জানেন আপনার কাছে তো সবকিছুই খুললে কইছি এখন আপনি কি করতে পারবেন এই জায়গায় এখন তোমরা আসছো বাড়িতে চা খাও চা দাও না চা খাব না এখন তোমরা যে বিষয় আমার লাগে বললা এই বিষয় হইছে আর্থিক সহযোগিতা না আর্থিক সহযোগিতাটা হইতেছে যেমন তোমার এই কিছুদিন আগেও তো আমার ওয়ার্ডে আমি জাল্লা কার্ডে চাউল দিছি তো আমি তো জাল্লা কার্ড আমি প্রায় লোকের বন্টন করে দিছি তো এর ভিতরে কি তোমরা জাল্লা কার্ডের নাম তোমরা পাও নাই হ্যাঁ জাল্লা কার্ডের নাম তো আমি পাইছি কিন্তু তালিকায় তো ভুল করছে আমার নাম হইছে সাইদুল এটা তো ভালো করেই জানেন আমার নাম সাইদুল কিন্তু আমার তালিকায় নাম আছে শহীদুল তাহলে এইটা কিভাবে ঠিক করবো যেহেতু আমি চাইল পাই নাই আর যদি আমি যদি চাউল পাই তুমি যে কথা বলছো আমি বুঝতে পারছি কিন্তু এই বিষয়টা হইছে এরকমের হইতে পারে আমাদের যে পরিচালনা যারা করে যে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে এদের হয়তো কোথাও ভুল যার কারণে তোমার এই নামটা এলোমেলো হয়েছে কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমার দিকে খেয়াল রাখার এই অল্প কিছুদিনের ভিতরেই আবার আমাদের ইউনিয়ন পরিষদে চাউল দেওয়া হইবে আমি তোমার নামটা আমি এই সামনের বার দেওয়ার চেষ্টা করবো এবং তুমি চাউল পাবা ইনশাল্লাহ সামনের 2-1 দিনের ভিতরে আমি তোমার সংবাদ দিব না তুমি আমার বাড়িতে আসো ভালো কথা আমার দিকে একটু কথা আছে কথাটা হইলো মনোযোগ দিয়ে শুনবে হ্যাঁ বলো কথাটা হইলো ধরেন আমরা এক জায়গায় 4টা ঘর আছে হ্যাঁ 4টা মানুষই ধরেন অভাবে থাকে কারণ একটা করে মানুষের যদি 80 কেজি চাউল পায় 80 কেজি যদি ওনারে না দিয়া যদি 80 করে যদি 4টা করে যদি ভাগ করে দেন
20 কেজি কইরা, তাহলে তো দেখা যায় আমরা সবাই যদি মিলেমিশে খাইতে পারি না? তোমার কথাটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছো তুমি। আসলে এইটা আমাদের উপরে যে নেতা কর্মীরা আছে যারা নেতৃত্ব দেয় আমাদের ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে, এরা যেভাবে বন্টন করে দিতেছে এই হারে আমরা দিতেছি। এখন এইটা আমরা পারবো সর্বোচ্চ আবেদন করতে তাদের কাছে যে আমরা একজনকে 80 কেজি না দিয়া আমরা 4 জনকে 80 কেজি দেই। 4 জনকে 80 কেজি দেই, তাহলে আমরা সমান হারে সবাই পাইতেছি। জানলে যারা জেলে সবাই আমরা পাইতেছি। এখন কিন্তু দেখা যায় বেশিরভাগ যে জেলে যে আছে সবাই কিন্তু এই জেলে কার্ডের চাল কিন্তু পায় না, এইটা না। তো আমি আমার উপর র্যাঙ্কের যে নেতা কর্মীরা আছে এদের কাছে আমি আবেদন করব। তাহলে এখন তোমরা বসো, দুপুরে খাওয়া দাওয়া করো, তারপরে যাও নাকি? আচ্ছা না, আমরা খাবো। কথা তো সবকিছু কইলাম, মেম্বার যে কথাগুলো কইলো, কথাগুলো ভালোই লাগলো। দেখি মেম্বারে এখন কি করে। যাই সামনের দিকে, চলো তাইলে সবাই বাসায়। এই ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। এর প্রধান উদ্দেশ্য সমাজের একটি বাস্তব চিত্র উপস্থাপন করা, কাউকে অপমান করা বা কারো ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নয়। আমরা সব পক্ষের প্রতি সম্মান রেখেই এই কন্টেন্টটি প্রস্তুত করেছি।